কক্সবাজারের চকরিয়া উপজেলার খোটাকালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া গ্রামে ছাদা না দেওয়ায় একটি পরিবারের বসতভিটা দখলের চেষ্টা, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জমি সাজবেতে নদের মানে আরে এন্ডিলে বাড়ি মিলে তাকিতে নদের বাড়ি বিড়ার মানে যেদিকিন আছে বেকিন পাতার বস্তা ওদের নিয়ে কিচ্ছু না রাখে মানে আই যদি প্রতিবাদ করলে আর আইয়ের একা সার্ব হচ্ছে হচ্ছে হইন মূল্য আই কি বুঝছো আইয়ের দরজা খুলি আর মারি ধরে যাবে। ভুক্তভোগী পরিবার জানায়, প্রায় 70 বছর ধরে তারা ওই জমি বুক দখল করে আসছে। সম্প্রতি তাদের কাছে 2 লাখ টাকা ছাদা দাবি করে একটি সংঘবদ্ধ চক্র ছাদা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় দখল চেষ্টা। স্থানীয় সরকার ধরে কোটাখালীর মান্যগণ্য ব্যক্তি যারা আছে সবাইকে নিয়ে স্থানীয় মানে স্থানে পরিদর্শন করে দেখে যে পরিদর্শন করার পর লাস্টে ওনারা বিচারের রায় দেয় যে এটা তো ওনারা অন্যায় করতেছে, জুলুম করতেছে। তো ওনারা যে রায়টা দেওয়া হয় যে এটা এখানে সবার সিগনেচার আছে, এখানে আমার বিবাদী সবার সিগনেচার এখানে আছে, কাজ এখানে আছে, এখানে সিগনেচার আছে সবার। সিগনেচার থাকার পরে না পরবর্তীতে ওরা মানে এই রায় মানে না মানার পরে তো স্থানীয় সরকার আমাদেরকে বলে যে ঠিক আছে, ওনাদেরকে আমরা তো রায় দিছি, রায় যেহেতু মারতেছে না তোমরা প্রশাসনের ব্যবস্থা নাই। আমার এখন একটা দাবি হচ্ছে যে আমার ফ্যামিলি এখানে থাকে, আমার একটা ছোট ভাই থাকে, আমার মা থাকে, তাদের জানার কোনো নিরাপত্তা নাই। আপনার এই সোমবার পর 2বার আমাদের বাসায় আক্রমণ করে, আপনি তো এখানে ভিডিও ফুটেজ দেখছেন, ধানি আক্রমণ করছে, ঘর ভাঙচুর করছে আপনার। তারপর এখানে আমাদের বাড়ির যা ছিল লাকড়ি থেকে শুরু করে বাস থেকে শুরু করে গাছ থেকে শুরু করে ওগুলা কেটে ওগুলা লুটপাট করে সব নিয়ে যায় যে ভিডিও ফুটেজ আপনাকে অবগত করছি, সব ভিডিও ফুটেজ আছে, ডকুমেন্টস আছে, সব দিছি। আমার কথা হচ্ছে যে আমার এখন আমার জোর দাবি হচ্ছে যে আমার একটা সুস্থ বিচার চাই, আপনারা তদন্ত করে একটা সুস্থ বিচার করে দেন। এটা না হলে এখানে আমরা থাকতে পারতেছি না। মূলত আমাদেরকে হুমকি দিচ্ছে ওনারা, এটাই দাবি করতেছে আমাদের নাকি ওনাদেরকে 2 লাখ টাকা দিতে হবে অথবা জমি ছেড়ে দিতে হবে। এগুলো সব যদি ওনাদেরকে দিয়ে থাকি যায় তাহলে আমরা এখানে থাকতে পারবো। অভিযোগ রয়েছে, জমি দখলের প্রতিবাদ করায় মা ও ছেলের উপর একাধিকবার হামলা চালানো হয়। সর্বশেষ গত 12 মার্চ আসরের নামাজের সময় বাড়িতে এসে হামলার চেষ্টা চালায় অভিযুক্তরা। 1 বছর মানে আরে নির্যাতন করে আর আল করতে নদের আর বাড়ির থাকি নদের আই প্রতিবাদ করলে মতো আর আইয়ের মারের পাড়ের শাহাবুদ্দিন, জৈনাল, জকির, ইসুদ্দালাল, জায়েদ, শাহজাদ, সারিয়া, সালমান ফুয়াইও না থাকে, আই একা থাকি, আই মাতিন হারে লিখে করে দিয়ার আগর দিয়ে রঞ্জার আগর দিয়ে দেখতে দেন এটা থানাত গেলাম আই থানাত গেলে বেগিন আর জি এড়ে আড়া আই সেলমাগুড়ি দুনো ফুয়া মাই ফেরত দাইয়ে তারা মা এই যে হতে ইয়া জিও 10 তোমার জি মানে কেউ না থাকে এই শুধু আর দুনো থাকে। আমার আম্মুকে আর আমাকে ওরা চুরি অস্ত্র সবগুলাই নিয়ে আসে, আমার আম্মুকে আমাকে মেরে ফেলবে এরকম বলতেছে। না ওদেরকে নাকি এগুলা জমিন আর বিড়া গুলা নাকি না দিই, ওরা নাকি আমাদেরকে এখানে থাকতে দিবে না। আর ওরা আমাদের থেকে কি চাচ্ছে, সাদা চাচ্ছে নাকি 2 লাখ টাকা দিতে হবে, আর ওদেরকে নাকি জমিন দিয়ে ফেলতে হবে আর বিড়া দিয়ে ফেলতে হবে। এগুলা দিলে নাকি ওরা আমাদেরকে ছেড়ে দিবে, নাহলে নাকি ওরা আমাদেরকে ছাড়বে না। প্রতিনিয়ত আমাকে হুমকি দিচ্ছে, আমি ভালো করে পড়ালেখা করতে যেতে পারতেছি না ওদের জন্য, আমাকে হুমকি দিচ্ছে না আমাকে নাকি একে ফেলে মেরে ফেলবে। সন্তান নিজেরকে নিয়ে ওই সালমান একটা আছে, ও থেকে কতগুলো ছেলে ফেলে আছে, ওদেরকে টাকা দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন শেষে চলে যাওয়ার পর আবারও জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বসতভিটার খালি জায়গায় গাছ রোপণ এবং দ্রুত একটি গড় নির্মাণের মাধ্যমে দখল প্রতিষ্ঠার চেষ্টা করা হয়। ভুক্তভোগীরা জানান, জমি নিয়ে স্থায়ীভাবে একাধিকবার সালিশি বৈঠক হয়েছে, প্রতিবারই জমির মালিকানা তাদের পক্ষেই নিশ্চিত করা হয়। তবে অভিযুক্তরা সেই সিদ্ধান্ত মানছে না। থানাত বিচার দি ইয়ার পরে আমার তারে চেয়ারম্যান মেম্বার বেকুনের দি বিচার দনের পরে আর মানে বিচার মানিব হইরে বেকুনত তুটিয়া পয়সা সাইন বেগিন জমা লইয়ে দনের পরে বিচারত বইরে ওদের আর মানি এনহিরা মাত্র আর একটা বিয়ে চানা করি এনহিরা আই গিয়ে আর নজার আর বিচার নামান আর এখনো বিচার নামাইম আর জোর করি জোরমি করি জবিলে হাইম বিড়াই হাইম তো মাতি দিয়ে এন দিলে আর ধরনের মারি ফেলাইবে হাজি ফেলাইবে আইলে তারা কি বুঝুম ফুয়াইও না থাকে, আই একা থাকি, আই মাতিন হারে লিখে করে দিয়ার আগর দিয়ে রঞ্জার আগর দিয়ে দেখতে দেন এটা থানাত গেলাম আই থানাত গেলে বেগিন আর জি এড়ে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, দীর্ঘদিন ধরে ওই পরিবারটি জমি বুক দখল করে আসছে। সম্প্রতি ছাদা দাবিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আর প্রতিবেশী আর বাড়ির পাশে ঘর
তো তারা বাইয়ে বাইয়ে পারিবারিক ব্যাপারে যতনার ঘটনা নিয়ে আরো হয় একবার বিচার আদালতে ছিলাম। এরপর থানা যা যায় গিয়ে থানায় একবার কই বিচার, তারপরেও নমানেরা ইতারা পরিষদ যাইয়ে চেয়ারম্যান আছে বিচার দিয়ে চেয়ারম্যান মেম্বার মান্য করলো, মানে 10-15 জন আই 3বার জাগার ওয়ারিং গড়ি গড়ি করে তারা বিচারের রায় দিয়ে, তো বিচারের রায় দিয়ে বিচারের রায় যখন দিয়ে ইতারা মানে তারা বিচারের রায় ন মানানোর পরে আনলি মাসখানিক নিজামবাড়ি আসি জাগা জমিনাল স্যার গরিবলা যখন তারা গৌরদন জড়ি হলে জমিনাল আমা দিয়ে উতারা 2-4 মাস 10 জন আইয়ারে গৌত তুলি দিয়ে নিজে তিতে করে আর জাগা জমিন কিলা গত্য নদে ইয়ার পরে যাইয়ারে রমজান মাস কার হারা করার মাঝে রাতিয়া এবং দিনের মাঝে তাইনি বাড়ি মানে তারা 10-15 মেয়ে মরত মানে আইয়ারে তারা গদর হাটের ভাঙে সুদের গাছ গোছলা অমুক সমুক সম্পূর্ণ কিছু লগিয়ে তারা গোড়া ফলা হবার আগে তো ফুয়াইবা যান বাসা করতে ডুঙুরি হাঁড়ি আনতে যাই আর সাইডে গান করা আর আগে এটা আত্মীয় নয় আর জানে যে মানে তারা আর ঘর ধোয়া জিনিস সাথে বেকিনি তার আর বাজায় তো যায় নিজের ঘর এগুলা জানে দেরি তারা হরিণ বলে মানে সলমান তারা এইসব জ্বালা তারা শুনে তারা জবিন তারা বিড়া বাড়ি তারা মানে হারের রফার করে লই যাবে সার ইনলাইরি। কোটাখালী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার জানান, সালিশি বৈঠকে কাগজপত্র যাচাই করে ভুক্তভোগী পরিবারের পক্ষেই রায় দেওয়া হয়। এরপরও অভিযুক্তরা হামলা ও দখল চেষ্টা চালাচ্ছে। ফরিদ আলম গংরা আর কি, ওরা তা না মেনে নাকি প্রতিনিয়ত তাদের প্রতি হামলা চালিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? কয়েকবার আমাকে ওরা করছিল, আমি বলছি আপনারা করেন, ওই প্রশাসনের করেন দ্বারস্থ হন, আমাদের রায়টা আমরা তো দিয়ে দিছি, আমাদের যেটা আছে আত্মীয় স্বজন বসে চেয়ারম্যান শুদ্ধ এটা একটা মীমাংসা করে দিছি, আমরা এইটুকু বলতে পারি আর কি ভাই। মানে ওই যে আপনারা স্থানীয়ভাবে সালিশি যে সিদ্ধান্তটা দিয়েছিলেন এটা আর কি, এটা কি ওই যে সৈয়দ নূর গঙ্গের পক্ষে ছিল, আপনারা যেটা তথ্যপত্র মতো পেয়েছেন আর কি? যেটা ডকুমেন্টস ওখানে আছে, আপনি ডকুমেন্ট পান নাই? জি পাইছি, ওখানেতে আছে সব। কোটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, বিষয়টি তাদের জানা আছে এবং তদন্তে ভুক্তভোগী পরিবারকে জমির প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়েছে। রায় অমান্য করায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমপি সালাউদ্দিন আহমেদকে কাছে আমার অনুরোধ থাকবে যে এটা সুস্থ তদন্ত করে আমরা এখান থেকে আমরা রেহাই পেতে চাই, মূলত আমাদের জানা নিরাপত্তা চাই আমরা। ওরা এটা প্রতিনিয়ত করতেছে এবং করবে, ওরা ছাড়বে না, ওদের যে দাবিটা ওরা দাবি মানলে তারপরে আমাদেরকে ছেড়ে দিবে, না হয় দিবে না। এটাই আমার জোর আবেদন থাকবে যে আপনারা আমাদেরকে সাহায্য করুন, আমাদের যারা নিরাপত্তা আমরা আপনাদের জানা নিরাপত্তা চাচ্ছি, এই দাবি আপনার আকুল অনুরোধ করতেছি আপনাদের কাছে।